এসআইআর এর মধ্যে দিয়ে এই কেন্দ্রীয় এজেন্সি যেভাবে গণতন্ত্রকে গণধর্ষণ করার নতুন পদ্ধতি এনেছে, এরা বিভিন্ন ক্ষেত্রে নিজের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচন কমিশনে বসিয়ে যারা নির্বাচনটাকে কন্ট্রোল করতে চাইছে, মানুষের মতবাদকে যারা কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে সকল পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে তাদের ওপর আঘাত আনছে, তারা বাঙালি বলে তাদেরকে রুটি রোজগার বন্ধ করে দিচ্ছে। আজকে বাঙালি বলে যারা বাইরে থেকে বাঙালি বলে তাদের বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেয়া হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। কোনো একটি কেন্দ্রীয় এজেন্সি এসে যেই কেন্দ্রীয় শক্তি বারবার বাংলাকে অপমান করছে, 2026-এর লড়াই বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে এই কেন্দ্রীয় এজেন্সির লড়াই। আজ ছেড়ে কথা বলবো না। এই বাংলার প্রতি যদি কোনো আঘাত আসে, আগামী দিনে ছাত্র পরিষদ রুখে দাঁড়াবে। আমাদের অনেকের শুনি এই জয় বাংলা স্লোগানে অনেক অ্যালার্জি, তাই আমার বক্তব্যে শুরুর প্রথমেই আমার তৃণমূল কংগ্রেস দলের সম্মানীয় সভাপতি সুব্রত বক্সী মহাশয়, তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের ইউথ আইকন, যাকে সামনে রেখে ছাত্র যুবরা এনার্জি পায়, সেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জন্য একটা জোরে করতালি সকলের তরফ থেকে আমি কামনা করব। মঞ্চে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতৃত্বরা, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা, বিধায়ক, এমপি, মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান সহ সকল স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আমি আমার শুভেচ্ছা প্রণাম জানাই। বিশেষত ধন্যবাদ জানাই আমার সামনে বসা এই অগণিত তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকদের, যারা আজকে এই বিপুলভাবে এখানে উপস্থিত হয়েছে। আমাদের মতুয়া ভাইয়েরা, ছাত্রকর্মীরা উপস্থিত হয়েছেন, তাদের বলবো একটু আস্তে আস্তে আপনারা সামনের জায়গায় নিয়ে নিন। আজকে আপনারা জানেন এই তৃণমূল ছাত্র পরিষদের এই সমাবেশে আমরা বিশেষভাবে গর্জে উঠেছি বাংলার প্রতি অপমান, বাংলার প্রতি বঞ্চনা, বাঙালিদের প্রতি আঘাতের পরিপ্রেক্ষিতে। আজকে এটা অত্যন্ত দুর্ভাগ্যের। কোনো একটি কেন্দ্রীয় এজেন্সি এসে যেই কেন্দ্রীয় শক্তি বারবার বাংলাকে অপমান করছে, বাংলাকে বঞ্চনা করছে। আমরা দেখেছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বহুবার বাংলার বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলেছি, কিন্তু বর্তমানে দেখছি যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে শুধু বাংলায় নয়, দিল্লি অবধি নিয়ে চলে গেছিলেন। কিন্তু তারপরও এই বিজেপি সরকার বারংবার ধরে আঘাত করে আসছে এই বাংলার ওপর, বাঙালির ওপর, বাংলার সাধারণ মানুষদের ওপর। তারা কি ভাবছে আমি জানি না। আজকে যে সকল পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে তাদের ওপর আঘাত আনছে, তারা বাঙালি বলে তাদেরকে রুটি রোজগার বন্ধ করে দিচ্ছে। আজকে বাঙালি বলে যারা বাইরে থেকে বাঙালি বলে তাদের বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেয়া হচ্ছে। আজকে মঞ্চ থেকে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রতিনিধি হিসেবে এর বিরুদ্ধে আমি তীব্র থেকে তীব্রতর ধিক্কার জানাই। আমি প্রকাশ্যে মনে করিয়ে দিতে চাই, আজকে আপনাদের সংসদে যেই দুবেলা যেই গান ওঠে, সেই বন্দে মাতারাম এবং জনগণ মন দুজনেই কিন্তু রচনা করেছেন এই বাঙালি। আপনাদের মনে করিয়ে দিতে চাই, সমাজ সংস্কারক হিসেবে যেই বিদ্যাসাগর, মধুসূদনদের নাম আমরা দিই, তারা কিন্তু বাঙালি। আপনাদের মনে করিয়ে দিতে চাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে শুধু বাংলার নয়, শুধু ভারতবর্ষের নয়, সারা বিশ্বের এক নাম। আপনাদের মনে করিয়ে দিতে চাই, আজকে বাঙালি শুধুমাত্র বাংলার মধ্যে নয়, সর্ববৃহৎ ক্ষেত্রে, সর্বশ্রেষ্ঠ ফিল্ডে, সে ক্রীড়া হোক, সে সংস্কৃতি হোক, সে রাজনীতি হোক, সে বিভিন্ন দিক হোক, বাঙালি নিজের সেরা জায়গায় প্রমাণ করেছে। কিন্তু শুধুমাত্র আপনাদের কাছে মাথা নত করেনি বলে আজকে আপনারা বাঙালির প্রতি যেই বঞ্চনা করছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের চোখে চোখ রেখে লড়াই করে বলে আজকে বাংলার বিভিন্ন বরাদ্দ যেভাবে আপনারা কমিয়ে দিচ্ছেন, বাংলার মানুষকে প্রতি ক্ষেত্রে যেভাবে আঘাত করার চেষ্টা করছেন, আজকে মধ্য থেকে দাঁড়িয়ে আপনাদের সাবধান করে দিতে চাই, আজকে এই বাংলাকে যদি কেউ আঘাত করে আমরা ছেড়ে
কথা বলবো না। এই বাংলার প্রতি যদি কোনো আঘাত আসে, আগামী দিনে ছাত্র পরিষদ রুখে দাঁড়াবে। ছাত্র পরিষদ বাংলা জুড়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে, এই কথা আমি নিশ্চিন্তে বলতে পারি। পাশাপাশি এসআইআর এর মধ্যে দিয়ে এই কেন্দ্রীয় এজেন্সি যেভাবে গণতন্ত্রকে গণধর্ষণ করার নতুন পদ্ধতি এনেছে, এরা বিভিন্ন ক্ষেত্রে নিজের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচন কমিশনে বসিয়ে যারা নির্বাচনটাকে কন্ট্রোল করতে চাইছে, মানুষের মতবাদকে যারা কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন। আমরা একটা কথা বলতে পারি, আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন, আপামর বাংলার ছাত্র সমাজ প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি ইউনিভার্সিটি, প্রত্যেকটি ব্লক টাউনে আগামী দিনে এই আন্দোলনের ঝাঁজকে সেইভাবে বাড়িয়ে নিয়ে যাবে। আমি বলতে পারি আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে যেই লাখো লাখো ছাত্র সমাজের উপস্থিতি হয়েছে, আমি দেখতে পাচ্ছি দূর থেকে অনেক মিছিল আসছে। তাদেরকে বলবো বাঁদিকের রোডটা নিয়ে নেওয়ার জন্য দিয়ে সামনে চলে আসুন, বাঁদিকের প্ল্যানটা খুলে দিয়েছি। আমরা প্রত্যেককে দায়িত্ব নিয়ে বলতে পারি আজকের এই সভামঞ্চ 28শে আগস্ট, আজকে নতুন শপথ গ্রহণের দিন। আজকে এই সভামঞ্চ 28শে আগস্ট নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন। আজকের এই সভামঞ্চ 28শে আগস্ট আগামী দিনে 2026-এর নির্বাচনে কিভাবে ছাত্র সমাজ, ছাত্র যুব সমাজ এগিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে কিভাবে মামাটি মানুষকে তাদের পরিষেবা দেবে, কিভাবে তাদের পাশে দাঁড়াবে, তার নতুন করে শপথ গ্রহণের দিন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধুমাত্র বলবো এই 2026-এর লড়াই সোজা লড়াই নয়। এই 2026-এর লড়াই বাংলার বিরুদ্ধে লড়াই এক বৈদেশিক শক্তির। এই 2026-এর লড়াই বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে এই কেন্দ্রীয় এজেন্সির লড়াই। আজকে 2026-এর লড়াই বাংলার খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, সংখ্যালঘু, মহিলা, বিভিন্ন শ্রেণীর কর্মচারীবৃন্দ, শ্রমিকবৃন্দ সকলের বিরুদ্ধে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। তাই আসুন 2026-এর লড়াইয়ের এবং আগামী দিনে ছাত্র রাজনীতির প্রবাহ কোন দিকে হবে সেই দিক নির্দেশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখে আপনাদের বার্তা দিকে দিকে ছড়িয়ে দেব। লড়বো, গড়বো, জিতবো, এই বার্তা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আবার সকলে মিলে বলুন জয় বাংলা, জয় বাংলা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।